বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। গ্রামের ঐতিহ্যবাহী গ্রামের জমির দৃশ্যগুলি আপনাদের সাথে আবারও শেয়ার করতে চলে আসলাম এই বিকালবেলা। আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন আগেও এখানে অনেক অনেক পানি ছিল, এখন জমিতে পানি নাই, জমির পানি শুকিয়ে গেছে। আর সেই শুকনো জমিতে এখন আবার আগের মতো গ্রামীণ মানুষগুলো আবার এই তাদের কাজে তারা নিয়োজিত হয়ে গেছে। আপনারা দেখেন জমিতে মানুষ কত কাজ করতেছে, অনেকে অনেক কিছুই করতেছে। এই যে বিভিন্ন ঘাস যেগুলো অনেক বেশি পানিতে ছিল সেগুলো এখন শুকিয়ে তারা এখন খড়ি হিসাবে তারা বাসায় নিয়ে যাইতেছে। আপনারা দেখতেই পাচ্ছেন জমিতে গরুও রাখা হয়েছে ঘাস খাওয়ার জন্য। এগুলো হলো গ্রামের ঐতিহ্য। আসলে এই ঐতিহ্যের কথা আসলে নতুন করে বলার কিছু নেই। গ্রাম বাংলার ঐতিহ্য হলো এগুলো। মাঠে ঘাটে অনেক পানি এবং গরু থাকে, তারা কৃষকরা গরু মাঠে রাখে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর চারপাশের দৃশ্যগুলো। জমির পানি শুকিয়ে যাওয়ার পর এখন জমির নদী নালার অবস্থাগুলি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করতেছি। আর দেখেন এখানে পানির সময় অনেক কচুরি ছিল, সেই কচুরিগুলি এখন পানি নাই বলে প্রাণ হারিয়ে ফেলেছে। আস্তে আস্তে ফুল ধরেছে। এই জমি যতক্ষণ পর্যন্ত আপনার এই উর্বর থাকবে এবং ভিজা অবস্থা থাকবে ততক্ষণ পর্যন্ত এই কচুরিগুলি বেঁচে থাকবে। আস্তে আস্তে যখন এই মাটিগুলি শুকিয়ে যাবে তখন কিন্তু এই কচুরিগুলি আস্তে আস্তে শুকিয়ে যাবে। দেখছেন আপনারা এই কচুরিতে কিন্তু ফুলও ধরেছে, কত সুন্দর লাগতেছে। আপনাদেরকে আমি দেখাচ্ছি যতটুকু দেখানো সম্ভব। আস্তে আস্তে এই কচুরিগুলি শুকিয়ে যাবে, তখন একটা সময় এই কচুরিগুলিও তারা নিয়ে যাবে বাসায়, খড়ি হিসেবে তারা রান্নার জন্য কাজে ব্যবহার করবে। তো আপনাদের সাথে যতটুকু সম্ভব শেয়ার করার চেষ্টা করতেছি গ্রাম বাংলার এই ঐতিহ্যের সৌন্দর্য, প্রাকৃতিক দৃশ্যগুলো। তো আশা করি সবার কাছে খুব ভালো লাগতেছে। এবং ভিডিওটা কেমন লাগলো, চারপাশে সবকিছু আপনাদেরকে কেমন সুন্দর করে দেখাতে পারলাম, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।